আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা যাচ্ছি সেই ঐতিহ্যবাহী বকুলতলায়। তো আমরা এই যে এই ছেলেরা সহকারে যাচ্ছি হুন্ডা নিয়ে। তো আপনারা পুরো ব্লগটা উপভোগ করতে থাকুন। আমরা বকুলতলায় যাচ্ছি, আপনাদের রাস্তার ভিউটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। Stranded in the open, dried out tears of sorrow. তো বন্ধুরা, আমরা অবশেষে বকুলতলায় চলে এসেছি। আমার ওই দিকে দেখতে পাচ্ছেন বকুল গাছটা, এই যে দেখা যাচ্ছে এখানে এই পয়েন্টে বকুল গাছটা। তো বকুল গাছের আমরা যাব, যা বকুল তলার যে বকুল গাছের যে ভিউটা আমরা আপনাদের সামনে পুরোটা তুলে ধরার চেষ্টা থাকবো ইনশাল্লাহ। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। এখানে লোকেদের জন্য, যারা এখানে ঘুরতে আসবে তাদের জন্য পানি খাওয়ার ব্যবস্থাও আছে। অনেক সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে এখানে। এই জায়গাটা আমার জাস্ট ওয়াও লেগেছে। এখানে আপনারাও আসবেন, দেখতে পাবেন অনেক অসাধারণ দৃশ্য। Sayya, 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 sayya. আমরা বকুলতলায় অবশেষে চলে এসেছি। এই বকুলতলার যে ভিউ আপনারা দেখলে অবশ্যই অবাক হতে বাধ্য হবেন। যদি একবার আসেন এখানে তাহলে জাস্ট এর চারিদিকটা দেখবেন। আমি এর আগেও এসেছিলাম, তখন পুরো বনটা ধান ছিল না, এখন দেখি পুরো বনে ধান লাগাইছে। তো ধান লাগার কারণে এখন আপনার আল দিয়ে আসতে হয়, সেই কারণে একটু অসুবিধা হয়। কিন্তু যখন থাকবে না ধানগুলো, তখন আপনারা ধানের জমির উপর দিয়ে আসতে পারবেন। তো জমির উপর দিয়ে আসতে গেলে একটু সুবিধা হয়, আর এখন একটু অসুবিধা হয়েছে। কিন্তু এখন যে সবুজ, চারিদিকে যে সবুজ ভিউটা, অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ, মনোমুগ্ধ পরিবেশ। আর আমাদের দেখতে পাচ্ছেন ছেলেপেলেরাও ওইদিকে ছবি উঠাউঠি করতেছে, অনেক ছেলেপেলেরা গাছে উঠতেছে। তো এখানে আজও আমার সারাটা নীল থাকে একা
সেই চিঠি না পড়া সুর আঁকা